আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো এই ভিডিওটা হচ্ছে আপনার 150 সিফটের যে ঢালাই কাজ হচ্ছে মালামাল হচ্ছে কিভাবে বের করবেন এবং কত বস্তা হচ্ছে সিমেন্ট এবং কত বস্তা বা কতটুকু হচ্ছে আপনার কত সিফট হচ্ছে বালি এবং হচ্ছে খোয়া লাগবে, কি পরিমাণ খোয়া লাগবে। তো সেই প্রসেসটা হচ্ছে এই ভিডিওতে দেখাবো। যদি ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার আসে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দিবেন। তো প্রথমে যদি আপনাকে দেখতে হবে আপনার ডিজাইন অনুসারে হচ্ছে আপনার হচ্ছে রেশিও কত ধরা আছে। যদি আমাদের ডিজাইনের রেশিও ধরা আছে হচ্ছে 1:1.5:3। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে প্রথমে হচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে এটা আমরা হচ্ছে ক্যালকুলেশন করে নিব আগে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদেরকে যেটা হচ্ছে আমাদের যেটা রেশিও আছে এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে নিব। তো এটা ক্যালকুলেশন করলে হচ্ছে আপনার 5, 3, 4, 5, 5.5 আমাদের রেশিওর যোগফল এটা। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, ভিডিওটা হচ্ছে অনেক বড় হবে, তো ধৈর্য সহকারে সবাই দেখবেন। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা, তো এটা তো ধরেন যে আমাদের হচ্ছে ঢালাই রয়েছে কত সেফটি আর কি। তো এটা তো ধরেন যে আর্দ্র অবস্থায় আছে। তো এখন যদি আমরা হচ্ছে শুষ্ক অবস্থায় যদি মশলা যদি পরিমাপটা বের করি তাহলে হচ্ছে 150 গুণন 1.5, তাহলে কত আসে? 150 গুণন 1.5, 225 ঘনফুট। আচ্ছা, তাহলে যদি এটা হচ্ছে আমাদের হচ্ছে শুষ্ক অবস্থায় পাইলাম, এটা হচ্ছে আমাদের হচ্ছে শুকনো মশলা হচ্ছে পাইলাম। তাহলে দেখেন প্রথমে আমরা হচ্ছে সিমেন্ট বের করবো, কত ব্যাগ সিমেন্ট লাগবে। আচ্ছা, সিমেন্ট যদি বের করি তাহলে আমাদেরকে কি করতে হবে? 225 গুণন এই যে আমাদের যে রেশিও ছিল 1, তো সেটার 1 এবং হচ্ছে ভাগ হবে কত? যোগফল যেটা 5.5 এবং ইনটু হচ্ছে যে 0.80। আচ্ছা, তো প্রথমে আমরা এটা চেক করে নিই। ভাগ হচ্ছে 5.5 ইন্টু 0.80। আচ্ছা, আমাদের আছে কত? 32.72। তাহলে এটাকে আমরা 33 ব্যাগ ধরে নিব। তাহলে আমাদেরকে 150 সিএফটি যে ঢালাইয়ের ক্ষেত্রে আমাদের 33 ব্যাগ সিমেন্ট লাগবে। এখন যদি হচ্ছে আমরা বালি কত সিএফটি লাগবে, বালি যদি আমরা বের করি তাহলে দেখেন যে 225 গুণন বালির হচ্ছে রেশিও কত ছিল হচ্ছে 1.5 ভাগ হচ্ছে 5.5 এবং দেখেন এখানে হচ্ছে 225 গুণন 1.5 ভাগ হচ্ছে 5.5। আচ্ছা, তাহলে হচ্ছে দেখেন কত আসলো? 61.36। তো এটাকে আমরা 61 সিএফটি ধরে নিব। সিএফটি তাহলে আমাদের কত? 150 সিএফটি ঢালার ক্ষেত্রে আমাদেরকে এত সিএফটি ভালো লাগবে এবং প্রতি সিএফটি বালুর দর যদি হচ্ছে আপনার 30 টাকা বা 20 টাকা হয়, যদি 20 টাকা হয় তাহলে 20, তাহলে সমান সমান তাহলে কত টাকা বালি লাগবে? তাহলে দেখেন 1227 টাকা লাগবে। এটা আমি একটা এখন যেটা হচ্ছে আপনাদের হচ্ছে বাজার দর যেটা আছে আপনারা সেটা হচ্ছে ধরে নেবেন। তো আমি এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা হিসাব দেখানোর জন্য দেখা দিচ্ছি। আচ্ছা, এবার আমরা হচ্ছে বের করবো কি ইটের খোয়া। ইটের খোয়ার সিএফটি বের করবো। ইটের খোয়ার সিএফটি হচ্ছে সেম অবস্থা, আমাদের রেশিও কত ছিল? 3 ভাগ হচ্ছে 5.5। তো দেখেন আমাদেরকে আসছে কত? 122.72 সিএফটি। এত পরিমাণ হচ্ছে আমার 150 সিএফটি ঢালার ক্ষেত্রে আমার এতগুলো বালি, সরি ইটের খোয়া লাগবে, এত সিএফটি 122 সিএফটি খোয়া লাগবে। এখন যদি আমরা হচ্ছে ইটের পরিমাপটা যদি বের করতে চাই তাহলে কতগুলো ইট লাগবে? তাহলে ধরেন যে আপনার হচ্ছে এটার সাথে হচ্ছে আপনার হচ্ছে 9 হচ্ছে গুণন হবে। তো 9টা ইট থেকে হচ্ছে আপনার হচ্ছে যদি 1 সেফটি খোয়া বের হয় তাহলে হচ্ছে 122.72 ইন্টু হচ্ছে কত? 9। তাহলে দেখেন 1104টি 11.48 আসে। তো আমরা হচ্ছে 1105টি
ইট প্রয়োজন হবে, এবং হচ্ছে প্রতি ইটের পিস যত হবে সেটাতে আপনার গুণ করলে ইটের দামটা আপনার কি বের হয়ে আসবে। তো এই ছিল হচ্ছে 150 সিএফটি, এবং হচ্ছে একটা ছাদে তো অনেক হচ্ছে প্রায় অনেক সিএফটি ঢালা হয়, 1100, 1200, 1300, 1400 এরকম অনেক। আপনারা যদি এখানে হচ্ছে আপনাদের ছাদ বলেন বা যেটাই বলেন, যত সিএফটি হবে, সব যত সিএফটি হবে, তো সেটার সাথে হচ্ছে আপনার হচ্ছে এটা তো আর্দ্র অবস্থায় আছে, এখান থেকে হচ্ছে আপনার শুকনো অবস্থায় নিয়ে আসতে হবে, এবং যে রেশিও ধরা থাকবে সেটা দিয়ে হচ্ছে আপনারা ক্যালকুলেশন করলে আপনাদের কিন্তু সব কিন্তু চলে আসবে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাজিয়ে দিবেন।